বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। আজকে আমি তুলে ধরব এই সপ্তাহের পত্রিকাটি, যেখানে রয়েছে 7 জুন 2024 তারিখের। এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার টেকনিক দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 34 জন। এরপর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 35 জন। এরপর রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 17 জন। সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে, যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও সাপ্তাহিক পত্রিকার প্রতিটি সার্কুলার কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। উপজেলা পরিবার পরিকল্পনা থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন। এখানে সর্বমোট পদ সংখ্যা 1195 জন। এই ধরনের সার্কুলার থেকে দূরে থাকবেন, কেননা এই ধরনের সার্কুলার আপলোড করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে প্রতারণা করে আসছে, তাই এই ধরনের সার্কুলারে ভুল করেও কিন্তু আবেদন করতে যাবেন না। এরপর রয়েছে জেলা প্রশাসক ঝিনাইদহ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 14 জন। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 25 জন। কৃষি তত্ত্ব সার্ভিস থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 10 জন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 17 জন। এরপর এখানে দেখতে পাচ্ছেন জিপি 4G নেটওয়ার্ক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, মোট পদ সংখ্যা 728 জন। ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 9 জন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 8 জন। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 3 জন। এবং কর কমিশন অঞ্চল 11 ঢাকা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 11 জন। আটগড়িয়া পৌরসভা কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 7 জন। মুন্সিগঞ্জ কলেজ মুন্সিগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 4 জন। জেলা প্রশাসক নোয়াখালী থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 4 জন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 2 জন। এখন আমি সর্বশেষ পেজটিতে চলে যাব। এখানে সর্বমোট 4টি পেজ রয়েছে। 1 নংয়ের পেজের বিস্তারিত আপনি 2 নংয়ে পেয়ে যাবেন এবং 3 নংয়ে পেয়ে যাবেন। তো এখন আমরা 4 নম্বর পেজটিতে চলে যাব। আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে 2 নং এবং 3 নং পেজটিতে পেয়ে যাবেন। সো এখন আমি 4 নম্বর পেজটিতে আছি। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 9 জন। এবং জেন্টাল পার্ক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন। সেই সাথে অ্যাডভান্স কেমিক্যাল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 20 জন। এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব। এখানে রয়েছে লঙ্কা বাংলা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রাণ গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রোমিও গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বম্বে সুইচ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মিনাবাজার থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, আইপিডিসি ফাইন্যান্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, কর্ণফুলি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রাণ আরএফএল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, আবুল কায়ের থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং টেঙ্গামারা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, অ্যাডভান্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মিনিস্টার থেকে নিয়োগ দেওয়া হয়েছে, রূপায়ণ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পলমল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, যমুনা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বিকাশ গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সিঙ্গার পদ সংখ্যা 10 জন এবং যমুনা ইলেকট্রিক্যাল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 35 জন। সেই সাথে বাংলাদেশ চায়না থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, কাজী অ্যান্ড কাজী টি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, নন ব্যাংক ফাইন্যান্স থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা। আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।